যে অবিলম্বে বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। একটা বক্তব্য বারবার আসতেছে, এই যে গত 2-3 দিন এক সপ্তাহ প্রায় করতেছে, এর আগেও বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে আপনি হঠাৎ করে যদি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলা যায়, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হলে একটা নিয়মে যাইতে হবে, একটা পরিকল্পনা যাইতে হবে। যদি এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি প্রথম মাস, সেকেন্ড মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস এইভাবে যদি ভাগ করে নিত যে কোন মাসে কোন কাজটুকু দায়িত্ব দেওয়ার কাজ করবো, দেশ একটা স্বাধীন, তাহলে একটা স্বাধীন বিচার ব্যবস্থা প্রায়োরিটি বেসিস। যদি এই স্বাধীন বিচার ব্যবস্থায় সরকারের সহযোগিতা হাসিনার বিচার প্রক্রিয়াটা যদি দ্রুত হতো, হাসিনা কি একা? হাসিনার সঙ্গে হাসিনার পরিবারের সবাই জড়িত না? তাহলে তাদের বিচারটা দৃশ্যমান হতে হবে না? তাহলে হাসিনার বিচার, হাসিনার পরিবারের বিচার যদি দৃশ্যমান হয়ে যেত কদিনে, মানুষের এই বক্তব্যটা আসতো না। এরপরে দেখেন হাসিনার পরিবারের বাইরে হাসিনার দোষর যারা যারা মন্ত্রী ছিল, যারা এমপি ছিল, এরা সবাই তো লুটতরাজের সঙ্গে জড়িত ছিল, দুঃশাসনের সঙ্গে জড়িত ছিল, গুম খুনের সঙ্গে জড়িত ছিল। রক্তের দাগ কিন্তু এখনো শুকিয়ে যায়, এদের বিচার তো এখনো দৃশ্যমান। তাহলে এই বিচারগুলো তো দৃশ্যমান হওয়া উচিত। আমরা তো বারবার বলতেছি যে প্রায়োরিটি বেসিস হাসিনার বিচার, হাসিনার পরিবারের বিচার এবং দোষীদের বিচারটা আগে করতে হবে। এর পাশাপাশি আপনি প্রত্যেকটা জেলায় যান, আওয়ামী লীগের সময় জেলা জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়নে, ওয়ার্ডে বিভিন্ন ধরনের এমন এমন নেতৃত্ব যারা দুঃশাসন তৈরি করেছিল, যারা অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে? তাদের সবাই বিচার হচ্ছে? যদি এই সব প্রক্রিয়াটা যদি গত 7 মাসে হয়ে যেত, অথবা আরো যদি 2-3 মাসে হয়ে যায়, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ গুরুত্বপূর্ণ না আওয়ামী লীগের বিচারটা গুরুত্বপূর্ণ? এই বিচার প্রক্রিয়া যদি প্রক্রিয়ার মধ্যে থাকতো, অটোমেটিক আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়। কে ভোট করতে পারত? পরবর্তী কোনো সুযোগ থাকতো না। বিচারটা এখন হচ্ছে না, এটা কিন্তু আমাদের মনে কষ্ট। আমরা যারা আন্দোলনের সঙ্গে